আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম খুবই লোভনীয় আর অনেক ক্রিস্পি অনেক মজার একটি রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে ফিশ ফিঙ্গার। খুবই কম উপকরণে আর স্রেফ দুটি মাত্র মাছের পিস দিয়ে এই রেসিপিটি আমি আপনাদের করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটি বন্ধুরা যে একবার বানাবে সে কিন্তু বারবার বানিয়ে খাবার চেষ্টা করবে। এখানে আমি মাত্র 2 পিস নিয়েছি কাতলা মাছের পিস। এবার একটু গরম জলের মধ্যে এগুলোকে হাই ফ্লেমে ফুটতে দেব আর দিয়ে দেব তার মধ্যে 2 পিস কাটা লেবু। লেবুটা অবশ্যই দেবেন, এতে করে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কিন্তু এটাকে জাল করে নিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর এগুলোকে আমি তুলে নেব আর জলগুলোকেও ঝরিয়ে নেব। আর এদিকে আমি একটা পাউরুটি নিয়েছি, তার মধ্যে আমি 6 থেকে 7 পিসের মতো নিয়ে একটা তাওয়ার মধ্যে সেঁকে নেব। আর এগুলোকে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি সেঁকে নিচ্ছি। এখানে আমি 6 পিস নিয়েছি। দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আবারও আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার কিছু সেকেন্ড একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার বাড়িতে ব্রেড ক্রাম্বস। দেখুন মাছগুলোকে আমি খুব ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নিয়েছি আর কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার একটা আমি বাউল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব এখানে একটা ছোট সাইজের আলু আর আছে একটা হাফ আলু। এবার হাতে করে খুব ভালোভাবে এগুলো ম্যাশ করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা চন্দ্রমুখী আলু নেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। এবার কাঁটা ছাড়ানো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার কিছু মশলা আমি নিয়েছি, হাফ চামচ নুন, সামান্য বিট লবণ, সামান্য আছে আমচুর পাউডার, সামান্য আছে গরম মশলা, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে আর আছে আমার হাফ চামচ জিরে। এবার সব মশলাগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই। অবশ্য কিন্তু গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আছে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, হাফ কাপের মতো আছে ধনেপাতা কুচি আর হাফ চামচ আছে আদা আর রসুনের পেস্ট। সবকটিকে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নুনটাকে চেক করে নেবেন। আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়েছি আর সামান্য দিয়েছি বিট নুন। আর একটা ডিমকে এবার এর মধ্যে ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এখানে আছে আমার 2 চামচ কর্নফ্লাওয়ার আর আছে 2 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ি না থাকলে এখানে আপনারা ময়দাও নিয়ে নিতে পারেন। আর চালের গুঁড়িটা দিলে কিন্তু অনেকটা ক্রিস্পি ভাব আসে, তাই জন্য আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করলাম কর্নফ্লাওয়ারের সঙ্গে। আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর যখন দেখবেন না একটু চ্যাটচ্যাটে ভাব আছে, গোল করা হাতে একটা শেপ আনা যাবে না, তখন এর মধ্যে আমি 2 টুকরো পাউরুটি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নেব। আবারও যদি দেখেন যে হাতে এখনও চ্যাটচ্যাটে ভাব আসছে, একটা শেপ দেওয়া যাচ্ছে না ফিঙ্গারের, তাহলে কিন্তু আবারও আমি 2টি পাউরুটি এর মধ্যে ছিঁড়ে অ্যাড করে দেব। দেখুন আবারও 2টো পাউরুটি আমি ছিঁড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে এবার কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে যাবে আর একটা শেপ আমি সুন্দর কিন্তু দিয়ে নিতে পারবো। আর আপনারা চাইলে এখানে মাছের পরিমাণটা কিন্তু বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন খুব ভালোভাবে আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি হাতটাকে খুব ভালোভাবে আগে পরিষ্কার করে নেব জল দিয়ে। দেখুন খুব ভালোভাবে হাত পরিষ্কার করে নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা আমি কাছে নিয়ে নিলাম আর একটা আমি ফাঁকা প্লেট নিয়েছি। এবার হাতে করে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে একটা আঙুলের মতো শেপ দিয়ে নিতে হবে। তারপরে ব্রেড ক্রাম্বে খুব ভালোভাবে কোট করে হাতে করে আলতোভাবে চেপে দেবেন, তাহলে দেখবেন ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে এর গায়ে লেগে যাচ্ছে। এবার আমি সবগুলোই কিন্তু একই পদ্ধতিতে করে নেব। আর একটা আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে করেই কিন্তু করে নেবেন আর খুব ইজিলি কিন্তু এই কাজটা হয়েও যায়।
অবশ্যই সকলের কাছে অনুরোধ, এভাবে করে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু সন্ধ্যের সময় গরম গরম চায়ের সঙ্গে এই গরম গরম ফিঙ্গারগুলো খেতে খুবই ভালো লাগবে। সবগুলোই ব্রেড ক্রাম্বসে কোটিং করা হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে নেব, আর কড়ার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে তেলটাকে একদমই হালকা গরম করতে হবে। যখন দেখবেন তেলটা হালকা গরম হয়ে এসেছে তখনই এইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম তখন একদমই লোয়ে করে দেবেন। আর কিছু সেকেন্ডের জন্য এভাবেই ছেড়ে দেবেন, নাড়াচাড়া করবেন না। তারপরে যখন দেখবেন নিচে থেকে একটু শক্ত হয়ে এসেছে তখন এগুলোকে একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এভাবেই কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো উল্টে পাল্টে একদমই লো ফ্লেমে এগুলোকে লাল লাল গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হাই কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না আর উপর থেকে পুড়ে লাল বা কালো হয়ে যাবে। আর যখন দেখবেন দুদিকেই খুব ভালোভাবে রং ধরে গেছে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে দেবেন, লো থেকে একটু মিডিয়ামে দেবেন, তাহলে একদম ক্রিস্পি একটা ভাব উপরে চলে আসবে। দেখুন এগুলো আমার প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই ফিশ ফিঙ্গারগুলো খেতে এতই মজার হয়েছিল বন্ধুরা, একবার বাড়িতে এভাবে কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কীরকম হয়েছিল। কম বেশি তো সবাইয়ের বাড়িতেই যে কোনো ধরনেরই মাছ থাকে, আমি কাতলা মাছ দিয়ে করলাম, আপনারা অন্য কোনো মাছ দিয়েও করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন খেতে কীরকম হয়েছিল। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, আমি পরেরগুলো আবার একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে। মাত্র 2 পিস মাছ দিয়ে বন্ধুরা আমি এখানে 15 পিসের মতো ফিশ ফিঙ্গার তৈরি করে নিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে তেলগুলো খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে এক এক করে আমি তুলে নিচ্ছি। আর একটা আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। বন্ধুরা অবশ্যই যদি আমার এই ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, আর অনেক বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।